This is the first weapon that is impacting. This is the impact point number 1 on Muridke, and the second impact, third impact, and fourth impact. অপারেশন শুরুর আধ ঘন্টার মধ্যে বাহাওয়ালপুর, মুরিদকে, মুজফ্ফরাবাদ সহ বিভিন্ন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারত। সংঘর্ষ বিরতি নিয়ে সমঝোতা হলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই যে চলবে তা এদিন পরিষ্কার করে দিল ভারত। সূত্রের খবর, রবিবার প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সিডিএস ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়ার বার্তা দেন। এ নিয়ে এদিন সকালেই সেনার তরফে পোস্ট করে বলা হয়েছে, 10 ও 11 মে রাতের মধ্যে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পর সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দেশের পশ্চিমাংশের বর্ডারের নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন। এরপর যদি কোনো হামলা হয় তাহলে পরিস্থিতি মোকাবিলা করার জন্য পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে কমান্ডারদের। We have earlier today sent another hotline message to my counterpart highlighting these violations of the understanding between the DGMOs on the 10th of May, if repeated tonight, subsequently or later. That the Chief of Army Staff has earlier today conducted a security review and has granted full authority to our army commanders for counter actions in the kinetic domain in case of any violation by Pakistan. সিজফায়ার করলাম, এগ্রি করে গেলাম, আমাদের কি কি, যেটা আমি দাবির কথা বললাম, আমাদের কি কি রাখা চাই। ওরা যদি এই দাবিটা না মানে তাহলে আমাদের কি করা উচিত, যদি মেনে যায় তাহলে আর কি আমরা দাবি করতে পারি। আবার যদি সিজফায়ার ভেঙে গেল, যদি পাকিস্তান এই করলো, আমাদের কি করা উচিত। 3 ধাপ ভাবতে হবে। আর ডিজিএম ওরা যখন কথা বলে তখন আর্মি চিফের অর্ডারে কথা বলে, সরকারের অর্ডারে ওরা কথা বলে না। পেহেলগাঁওয়ে হিন্দু নিধনের জবাবে 7ই মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দেয় ভারত। পাল্টা ভারতের সাধারণ মানুষের উপর হামলা চালায় পাকিস্তান। এলওসিতে ভারী গোলাবর্ষণের পাশাপাশি ড্রোন হামলা চালায়, টার্গেট করে ভারতের মিলিটারি ইনস্টলেশনে। কিন্তু ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্সে আটকে যায় পাকিস্তানের সব অপচেষ্টা। Our fight was with the terrorists. We were relentlessly pounded by waves after waves, night after night, by his UCAVs, by his drones, and by his other unmanned aerial systems. And that left us with no choice but to retaliate, and yet our retaliation was calibrated, it was graduated, and it was proportionate. আর এই এয়ার স্ট্রাইকেই দিশেহারা হয়ে যায় পাকিস্তান। সূত্রে খবর, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কথা বলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে। এরপর মার্কিন বিদেশ সচিব ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে বলেন পাকিস্তান আলোচনা করতে চায়। তখনই জানিয়ে দেওয়া হয় রাজনৈতিক স্তরে নয়, কথা হবে ডিজিএমও পর্যায়ে, আর তাতেই রাজি হয়ে যায় পাকিস্তান। My communication with the Pak DGMO was conducted at 15:35 hours yesterday and resulted in cessation of cross-border firing and air intrusions. We also decided to further speak on the 12th of May. However, disappointingly, it took only a couple of hours for the Pakistan Army to violate these arrangements by cross-border and across the line of control firing, followed by drone intrusions. সূত্রের দাবি, 7ই মে ভারতীয় সেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়ার পর পাকিস্তানের ডিজিএমওকে এ বিষয়ে জানিয়েছিল ভারত, কিন্তু তাদের তরফে কোনো উত্তর আসেনি। আর ভারতে হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর সেই পাকিস্তানের ডিজিএমওই ভারতের সঙ্গে কথা বলার জন্য সময় চাইতে থাকেন। সেনার পাশাপাশি সীমান্তে হাই অ্যালার্টে রয়েছে বিএসএফও। বৃহস্পতিবার গভীর রাতে জম্মুর সাম্বায় অনুপ্রবেশের সময় পাক মদতপুষ্ট 7 জৈশ জঙ্গিকে গুলি করে মারে বিএসএফ। এবার ভারতের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বিএসএফ তাদের শৌর্যের আরেকটি ভিডিও প্রকাশ্যে আনে। অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ।